বাচ্চা সাক্ষী দিল আমি আজিজে মিসর। এখানে তো টেনশনের কিছু নাই। আপনি ইউসুফের জামা চেক করেন, যদি ইউসুফের জামার সামনের দিকটা ছেঁড়া হয় তাইলে বুঝবেন ইউসুফ দোষী, ইউসুফ আক্রমণ করেছে। আর যদি ইউসুফের জামার পিছন দিকটা ছেঁড়া হয় তাইলে বুঝবেন আপনার বিবি দোষী, কারণ ইউসুফ পলায়ন করেছে, আপনার বিবি পিছন থেকে তারে আটকানোর চেষ্টা করেছে। আজিজে মিসর জামা চেক করে দেখলেন ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনটা ছেঁড়া। আজিজে মিসর বললেন, ইউসুফ ছোটবেলা থেকে তোমাকে আমি দেখে 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 পাইলা পাইলা বড় করলাম, আমার চোখ কোনোদিন ভুল হইতে পারে না। কারণ ছোটবেলা ইউসুফের দেখাই তো উনি ইউসুফের সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়া যে ব্যক্তি কিনছে, আমি বলছিলাম 4 ব্যক্তির চোখকে আল্লাহ তাআলা পৃথিবীর সেরা চোখ বানিয়েছেন, মনে আছে আপনাদের? এর মধ্যে একজন হলেন আজিজে মিসর, যে ইউসুফ আলাইহিস সালামকে দেখার সাথে সাথেই বুঝছিলেন যে এই ব্যক্তি যেই সেই কোনো ব্যক্তি না, পৃথিবী বিখ্যাত একজন আদর্শবান ব্যক্তি আল্লাহ তাআলা ইউসুফকে বানিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালাম কে এখন আজিজে মিসর বললেন এই বিষয়টা যেন আর কেউ না জানে, যাও গা তুমি তোমার ঘরে। আর দাসীদেরকে ডাইকা বললেন, এই শোনো, এই বিষয়টা যেন আর কারো কানে না যায়, এই বিষয়টা এখানেই শেষ। খারাপ কোনো কাজ যদি সংগঠিত হয় এটাকে ঘরে ধামাচাপা থাকে, কথা বলে না। খারাপ কোনো আকাম কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে, আজ হোক কাল হোক পরশু হোক, এটা বের হয় কি হয় না? তো 1 কান 2 কান 3 কান কইরা কইরা পুরা এলাকার মানুষের কাছে খবর পৌঁছায় গেছে। মানুষের কানা ঘুষা করতেছে যে আজিজে মিসর যে সন্তানকে লালন পালন করে বড় করলেন, আজিজে মিসর যে সন্তানকে পাইলা পয়সা বড় করলেন, এই সন্তানের দিকে খারাপ দৃষ্টি গেছে আজিজে মিসরের বিবির। এর মতো বজ্জাত মহিলা আর হয় না। মানুষের মুখে মুখে কথা, মানুষের মুখে মুখে কথা। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ তাআলা মানুষের মুখে মুখে ছড়ায় দিলাম। মানুষের মুখে মুখে কথা ছড়ে যায়। আল্লাহ রব্বুল ইজ্জত এমন ভাবে মানুষের পর্যন্ত কথাগুলাকে পৌঁছাই দিলেন। ও দোস্ত, কিভাবে দেখেন, এখন তো জুলাইখার ঘর থেকে বাইর হইতে পারে না। জুলাইখা মহল থেকে বের হইলেই মানুষ তার একটি টিপ্পনি কাটে, খোঁটা দেয়, কথা দেয়া খোঁটা দেয়। কথা দিয়া কি দেয়? একটু আমার দিকে তাকায়, বিদ্যুৎ যাক না যাই হোক আমার দিকে আপনারা তাকাইয়াই শুনেন। আজকের কথাগুলা বড় মজার কথা। এখন আজিজে মিসর সবাইকে যখন নিষেধ করে দিয়েছেন, এর পরও যখন পুরা এলাকা ছড়াই গেছে, এখন জুলাইখা তো আর ঘর থেকে বাহির হইতে পারে না। জুলাইখা ঘর থেকে বাহির হইলে মানুষ ফাইজলামি করে, তার বান্ধবীরা টিপ্পনি কাটে, কিরে বান্ধবী, একটা ছোট্ট বাচ্চারে দেখা শুনা বড় করলি, আবার এটার দিকেই চোখ ফালাইলি, এটা তো তোর ভালো কাজ হয় নাই। মানুষ এখন জুলাইখাকে নিয়ে ফাইজলামি করে। জুলাইখা মনে মনে ভাবে, আমি কোন জিনিসের প্রতি পাগল হইলাম, এই জিনিসটা এলাকার মানুষের না দেখাইলে আর হইতেছে। আমি কোন জিনিসের জন্য পাগল হইলাম, এমনি এমনি তো আমি পাগল হইলাম না, কোন জিনিসের জন্য আমি দেওয়ানা হইলাম, এই জিনিসটা মানুষদেরকে বোঝানো লাগবে। জুলাইখা এখন পুরো এলাকার যত ধনী ধনী মহিলা আছে, যত মন্ত্রী এমপির বিবিরা আছে, যত কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তার বউ বাচ্চা আছে, সবাইরে দাওয়াত দিয়া তার মহলের মধ্যে নিয়ে আসছে। অর্থমন্ত্রীর বউ, বাকি সমস্ত মন্ত্রী, সমস্ত এমপিদের বউদেরকে দাওয়াত দিছে। পুরা এলাকার যত শিল্পপতি আছে সমস্ত শিল্পপতির বিবিদেরকে দাওয়াত দিয়া বাসায় আনছে। বাসায় না বলতেছে, এ আমার বান্ধবীরা, আমার অঞ্চলের সমস্ত সম্ভ্রান্ত মহিলারা, আমি কোন জিনিসের প্রতি পাগল হইলাম আজকে তোমাদেরকে দেখাবো। দাওয়াত খাওয়ার পূর্বে বলল, তোমাদেরকে আজকে উত্তম একটা দাওয়াতের ব্যবস্থা আমি করেছি। কি উত্তম দাওয়াত? আগে তোমাদের সাথে একটা গেম খেলি। কি খেলি? সবাই একটু জোরে আওয়াজ করে বলেন, আগে কি খেলতে চাইতেছে?
গেম খেলতে চাইতেছে, বলতেছে আসো আগে তোমাদের সাথে একটা গেম খেলি। কি খেলা? সবাই তো দেখেন, যদি আমরা কোনো জায়গায় জমায়েত হই, কেউ যদি কোনো একটা খেলার কথা বলে বা কোনো একটা আড্ডাবাজির কথা বলে, আমাদের খুশি লাগে কি লাগে না? মনে করেন 500 লোক এক জায়গায় জমায়েত হইছেন, হুট করে একজন কইল আসেন আমরা একটা মজার খেলা খেলি, তাইলে আপনাদের ভালো লাগবে কি লাগবে না? এখন আজিজা মিসরের বিবি যখন বলল আসো আমরা একটা খেলা খেলি, সবাই বলল কি খেলা বলো। এখন সবার হাতে হাতে একটা ধার ছুরি দিয়ে দেওয়া হইল, আর সবার হাতে হাতে এক করে ফল দেওয়া হইল। বর্ণনায় পাওয়া যায়, কোন কোন মুহাদ্দিসিনে কেরামরা বলেন প্রত্যেকের হাতে হাতে একটা করে আপেল দেওয়া হইল, আর কোন কোন মুফাসসিরিনে কেরামরা বলেন প্রত্যেকের হাতে একটা করে কমলা দেওয়া হইল। কি? তাইলে 4000 বছর আগে, এখন থেকে 4000 বছর আগে তাইলে কমলা ছিল। সুবহানাল্লাহ। এখন থেকে আপেল হোক আর কমলা হোক, এখন থেকে 4000 বছর আগের ঘটনা এটা। তাইলে তখনও আপেল কমলা, কথা বলেন না, তখনও আপেল কমলা ছিল। দেখেন আল্লাহ তাআলা পরম্পরা 4000 বছর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে এই ফল খাওয়াইতেছে। কেমন ফল? আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। তো জুলাইখা একটা আপেল হোক অথবা কমলা হোক হাতে দিয়া ছুরি একটা করে হাতে ধরাই দিছে, আর বলছে ফলের দিকে তাকায়া কাটন যাইব না, সবাই সামনের দিকে তাকা, ওই সামনের দিকে আমি ইউসুফকে হাঁটায় নিয়ে যাব। আর কোন জিনিসটা আমি পাগল হইলাম কোন জিনিসের জন্য, এটা আজকে তোমাদেরকে দেখাবো। ইউসুফ যখন তোমাদের সামনে দিয়ে হাইটা যাবে তখন তোমরা ফলটা খাটবা। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন মাজিদের সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে কি বলেন দেখেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম। জুলাইখা যখন তার বান্ধবীদের সামন দিয়া, তার মহলের লোকদের সামন দিয়া, তার দাওয়াতি মহিলাদের সামন দিয়া ইউসুফ আলাইহিস সালামকে হাইটা যাওয়ার জন্য বলল, ইউসুফ আলাইহিস সালাম মালকিনের কথা রক্ষার্থে ওই মহিলাদের সামনে দিয়ে হাইটা গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, ওই মহিলারা ছুরি দিয়া তো ফল খাটায় লাগছিল, ফল কাটছে তো কাটছে, হাতের মধ্যে যে আঙ্গুলগুলা ছিল সবার আঙ্গুল হাত থেকে আলাদা হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা ফল কাটতে গিয়া প্রত্যেকের হাত কাইটা ফেলল। সুন্দর কম না বেশি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলে এই সুন্দর আমি ইউসুফকে तमाम পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে ফেলেছি। ইউসুফকে तमाम পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফকে দিয়েছে। তাহলে কেমন সুন্দর ছিলেন, কেমন সৌন্দর্য ছিল ইউসুফের। তো আল্লাহ তাআলা বলছেন যখন ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে হাইটা গেলেন, সবাই তো আঙ্গুল কাটছে, কাইটা কি বলতেছে দেখে, মা হাযা বাশারা। তারা সবাই চিৎকার দিয়া বলতেছে মা হাযা বাশারা, এটা মানুষ না, এটা মানুষ না, এটা মানুষ না। মা হাযা বাশারা, এটা মানুষ না। কারণ মানুষ এত সুন্দর হইতে পারে না, মানুষ এত সুন্দর হইতে পারে না। তারা বলতেছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আমাদের তো মনে হইতেছে এটা মানুষ না, আল্লাহ তাআলা এটারে ফেরেশতারে দুনিয়ার মধ্যে পাঠাই দিছে। কেমন সুন্দর ছিলেন তখনকার যুগে। সবথেকে সুন্দর সুন্দর মানুষদেরকে আল্লাহ তাআলা মিশরেই দিয়েছিলেন। মিশরের মানুষদের এখনো সৌন্দর্য অনেক বেশি, তখন তো আরো বেশি ছিল। ওই যুগে মিশরের মানুষদের, মিশরের নারীরা ছিল অনেক সুন্দরী। তো আল্লাহ তাআলা
এত সৌন্দর্য দিছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, ওই সুন্দর এলাকার মানুষরা বলতেছে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া যে মা হাযা বাশারা, এটা মানুষ হইতে পারে? কথা জোরে কর না, এটা মানুষ হইতে পারে? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, মনে হইতেছে এটা আল্লাহ তাআলা দুনিয়াতে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তো জুলাইখা তো এখন সুযোগ পাইছে, জুলাইখা এখন সুযোগ পাইছে, কইছে এই জিনিসটার জন্যই আমি পাগল হয়েছিলাম, আর তোমরা আমারে এত ভর্ৎসনা করলা, এখন তোমরাই কও আমার পাগল হওয়াটা কি ঠিক ছিল না ভুল ছিল? তখন সবাই কইতেছে জুলাইখা এই জিনিস যদি সেই জিনিসই হয় তাইলে তোমার পাগল হওয়াটা ঠিক ছিল, ঠিক আছে তোমার পাগল হওয়াটা। সবাই এখন সাপোর্ট দিছে জুলাইখারে। জুলাইখা কি আর দুনিয়াতে আছে? এই কথা কয় না, জুলাইখা কি আর দুনিয়াতে আছে? দেখবেন আশপাশের মানুষগুলা যদি আপনারে পাম্পুশিং বেশি দেয় তাইলে আপনার অবস্থা খুবই খারাপ, আপনারা একবারে গাতে ফালায় দেবে। আশপাশের লোকগুলা যদি আপনার ঠিক না থাকে আপনারে একবারে জানে মেরে ফেলবে। উদাহরণ দেই, এই 2 বছর আগের উদাহরণ। 17 বছর আমাদেরকে শাসন করেছেন শেখ হাসিনা। উনি কি শুধুই খারাপ কাজ করছে, ভালো কাজ করে নাই? কথা কয় না, ভালো কাজ করে নাই? বাংলাদেশের ইতিহাসে 56 বছরের ইতিহাসে এত পরিমাণ রোডঘাট কোন সরকারের আমলে হয় নাই, শেখ হাসিনা করে নাই। বাংলাদেশের ইতিহাসে 560টা মডেল মসজিদ কোন সরকারের আমলে হয় নাই, শেখ হাসিনা করে নাই। কিন্তু উনার আশপাশের কিছু লোক ছিল, উনাকে ভুল ইনফরমেশন দিত, উনাকে উসলায়া রাখতো, উনাকে বিভিন্ন রকমের পুশিং দিয়া বিভিন্ন কাজ কাম করায়া শেষ পর্যন্ত একটা বড় রকমের পরিবর্তন আমাদের দেশের শাসনে চলে আসছে। এটা প্রমাণ হয় দুনিয়ার সর্বযুগে সর্বকালে আশপাশের মানুষগুলা যদি উপযুক্ত মানুষ না হয় তাইলে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এটার উদাহরণ, এটা হলো বাস্তব উদাহরণ এটা। তো ইউসুফ আলাইহিস সালামের ওই জমানায় ওই যে জুলাইখার আশপাশের মহিলারা কয়, জুলাইখা এই জিনিসটা যদি এই জিনিসই হয় যেটার জন্য তুমি পাগল হইছিলা তাহলে তোমার বোন পাগল হওয়াটাই ঠিক আছে। এখন তো আর জুলাইখা যেই সেই নাই, কয় আমার বান্ধবীরা কইছে পাগল হওয়া ঠিক আছে, তাইলে তো আর ইউসুফরে ছাড়ন যায় না। এখন আগে তো মানুষের চোখের দৃষ্টির অগোচরে ইউসুফকে সে উত্ত্যক্ত করত, এখন আর দৃষ্টির অগোচরে নাই, সবার সামনে বলতেছে ইউসুফ শুনছো তো আমার বান্ধবীরা কি বলে, তুমি যদি আমার কথা না মানো হয়তো তুমি আমার কথা মানবা, নতুবা জেলের ভিতরে, কথা বলে না, হয়তো তুমি আমার কথা মানবা নতুবা জেলের ভিতরে আমাদের শাসকদের মতো, হয়তো আমার পক্ষে থাকবা নতুবা তোমারে, কথা বলে নতুবা তোমারে ঢুকায় দেব। এটা চলতেছে, এটা যুগে যুগে এটাই এই যে সিস্টেম, এটি আল্লাহর কোরআন বলতেছে এই কথা। এখন অর্থমন্ত্রীর বউ পাওয়ার আছে না নাই? কথা কয় না, তাহলে তো আমি বয়ান আজকে করতে পারবো না আপনাদের। এখন অর্থমন্ত্রীর বউয়ের পাওয়ার তো বেশি, পাওয়ার বেশি হওয়ার কারণে বলতেছে ইউসুফ হয়তো তুমি আমার কথা মানবা নতুবা জেলের মধ্যে। তো ইউসুফ আলাইহিস সালাম দোয়ার জন্য হাত উঠাইলেন, হাত উঠায় বলতেছেন আল্লাহ আপনি ছাড়া আমারে বাঁচানেওয়ালা আর কেউ নাই। ওগো আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। সূরা ইউসুফের 33-34 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে কি দোয়া করলেন ইউসুফ আলাইহিস সালাম, বড় সুন্দর কইরা ইউসুফ আলাইহিস সালাম এর কথাগুলা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানাই দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফু আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ওগো আমার পালনকর্তা, যে কাজের দিকে আমার মালকিন আমারে ডাকতেছে মাওলা, এই কাজটাই তো জেলে যাওয়াটা আমার কাছে পছন্দের। সুবহানাল্লাহ। আমার মালকিন আমারে যে কাজের দিকে ডাকেন,
যে খারাপের দিকে ডাকে, যে আপোষ করার কথা আমার মালকিন আমারে কয়, এই আপোষ করার তাইকা, এই খারাপের পথে যাওয়ার তাইকা আমার জেলে যাওয়া আমার জন্য উত্তম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। অতঃপর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তাইলে জেলই আমার জন্য কবুল করেন। আল্লাহ বলেন, তুমি যেহেতু বন্ধু এই কাজ থেকে বাঁচার জন্য জেলে যাওয়া পছন্দ করলা, এজন্য আমি তোমার তকদিরে জেলই লিখলাম। যদি তুমি বলতা আল্লাহ আমারে বাঁচাও, তাইলে আমি হয়তো অন্য কোন সিস্টেমে তোমারে বাঁচাইয়া দিতাম। ইউসুফ আলাইহিস সালামকে অপশন দিছে দুইটা, হয়তো আমার কথা মানো নতুবা জেলে যাও। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললা বলতেছে, আল্লাহ এই কাজ করতে থেকে তো আমার জেলে যাওয়াই বালা, তাহলে আপনি আমার নামে জেলই মঞ্জুর করেন। আল্লাহ বলে, যেহেতু জেল মঞ্জুর করতে বললা, জেলই মঞ্জুর করলাম। যদি আমার কাছে বলতা আল্লাহ এই কাজ থেকে আমি বাঁচতে চাই, আমার একটা পন্থা বলে দেন, আমি আল্লাহ ওই পন্থাও তোমাকে বলে দিতাম। তো ইউসুফ আলাইহিস সালামকে উত্ত্যক্ত করা শুরু করছে। এখন জামাই তো আজিজে মিশর খবর পায় যে আমার বিবি তো একদম পিছনে পড়ে আছে ইউসুফের, এখন কি করণ যায়, মান সম্মান তো বাঁচান লাগে। এখন আজিজে মিশর ইউসুফকে কয়েকদিনের জন্য বন্দি বানায়া রাখতে চাইলেন, বা কিছুদিনের জন্য বন্দি বানায়া রাখতে চাইলেন, যাতে জুলাইখার চোখের আড়ালে চলে যায় ইউসুফ আলাইহিস সালাম। তো আজিজে মিশর তার মন্ত্রী এমপি যারা বন্ধু বান্ধব আছে, এই মন্ত্রী এমপি বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ কইরা সুম্মা বাদালাকুম মিন বাদি মা রাউল আয়াতি লা ইয়াসজুনুনহু হাত্তা হিন। আল্লাহু আকবার বলেন না। ইউসুফ আলাইহিস সালামকে পরামর্শ কইরা জেলের মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, আমার বন্ধু তোমাকে আজিজে মিশর জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহ তোমার জন্য বড় পুরস্কার রাখছি। জেলের মধ্যে যখনই আজিজে মিশর পাঠাইছে ইউসুফ আলাইহিস সালামকে, কিছুদিন পরে ওনার বয়স 40 বছর পুরা হয়েছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, জেলের মধ্যে আইছো, কষ্ট করতেছ, আমি আল্লাহ এই জেলের মধ্যে তোমাকে নবুয়ত দান করলাম। নবী বানাইছেন কে? বলেন না, নবী বানাইছেন কে? পরে সুখ থাকে কি থাকে না? হ্যাঁ বলেন না, কষ্টের পরে সুখ আসে কি আসে না? তো আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ তোমাকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বড় সম্মানিত বানাইতে চাইতেছি, তোমাকে বড় একজন লোক বানাইতে চাইতেছি। শুধু নবুয়তের দায়িত্ব না, তোমাকে এই যুগে এই যুগের সব থেকে বড় পাওয়ারওয়ালা ব্যক্তি বানাইতে চাইতেছি। এজন্য তোমারে ছোটবেলা থেইকা বাপের কুল থেইকা তোমারে নিয়ে আইলাম কূপের ভিতর থেকে তোমারে নিয়ে আইলাম মিশরের বাজার থেকে তোমারে নিয়ে আইলাম রাজপ্রাসাদে রাজার হাতে রাইখা, বাদশার হাতে রাইখা, মন্ত্রীর হাতে রাইখা, তার বিবির কাছে রাইখা তোমারে বড় বানাইলাম। এইখানে তোমারে বড় বানায়া এখন তোমারে সরাসরি তো আমি আর দেশের বাদশা বানাইতে পারি না, একটা প্রসেসের মধ্যে দিতে হয়। আমি আল্লাহ এই প্রসেস করার প্রথম ধাপ হিসেবে আমি আল্লাহ তোমাকে জেলের মধ্যে নবুয়ত দান করলাম। ইউসুফ আলাইহিস সালাম জেলে আসার কিছুদিন পরে দুই আসামি আরো জেলে আসছে। একই জেলের মধ্যে তো কামরা ভাগ করা আছে। এখানে যদি কেউ জেলে যাওয়ার অভিজ্ঞতা থাকে, জানি না এখানে কারো জেলে যাওয়ার অভিজ্ঞতা আছে কিনা, যদি থাকে আমি যতটুকু পয়রা জানছি, গিয়া তো আর জানি না, পয়রা যতটুকু জানছি যে এক সেলের ভিতরে কয়েকজন বন্দীও রাখে কি রাখে না? এটা আপনারা শুনেন নাই? শুনছেন? এক সেলের ভিতরে কয়েকজন বন্দী রাখে, বা এক কামরার ভিতরেও কয়েকজনকে রাখে কোন সময়। তো দেখা গেছে ইউসুফ আলাইহিস সালাম যে সেলের মধ্যে ছিলেন, যে কামরার মধ্যে ছিলেন, ওই কামরায় আরো 2 জন আসামিকে নিয়ে আসা হয়েছে। আরো কয়জনকে?
এই দেখেন খেলাটা আল্লাহ কোন দিকে ঘুরায়। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাআলা বাদশাহীর দিকে কেমনে আগায় এই দুজনের মাধ্যমে একটু ভালো করে আপনারা খেয়াল করে শোনা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম যে জেলের মধ্যে বন্দী, ওই জেলের মধ্যে আরো আসামি ঢুকানো হয়েছে কয়জন? এখন দুইজন আসামি আসার পরে তারা খেয়াল করে দেখে এটা এমন একটা আসামি, এটা তো বাদশার মন্ত্রীর পোলা ছিল, মন্ত্রীর পোলা ছিল, যেই সেই ব্যক্তি না, সম্মানিত ব্যক্তি, কিন্তু ইউসুফের নাম সুনাম তো সবার মুখে মুখে ছিল। তারা দেখতে পায় ইউসুফ বেশি কথা কয় না, মাঝে মাঝে উপর দিকে তাকাই থাকে, বিড়বিড় করে কি যেন জপে। এখন আপনারা যদি দিন রাত 24 ঘন্টা 3 জন লোক এক জায়গায় থাকেন, একজন লোক এমন কিছুক্ষণ পরে পরে মাটির মধ্যে সেজদা মারে, কিছুক্ষণ পরে পরে উপরের দিকে তাকায়, বিড়বিড় করে কথা কয়, কারো সাথে কোনো কথা কয় না, এমনিতে যেন একা একা কার সাথে কথা কয়, তাইলে আপনাদের ভিতরে ভয় ঢুকবে কি ঢুকবে না? রাতের অন্ধকারে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম মাটিতে সেজদা দিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা। তারা ভয় পেয়ে যায়, এমন এক বন্দির সাথে আছি, এইটা না মন্ত্রীর পোলা ছিল, এটাকে মন্ত্রী নিজেই জেলে ঢুকাইছে, আবার এটা ঘন্টার পর ঘন্টা মাটিতে সেজদা দিয়া বসে থাকে। কেমন একটা ছেলে, কেমন একটা যুবক। এখন ইউসুফ আলাইহিস সালামের সাথে ওরা কথাবার্তা বইলা বইলা দেখলো, আর ইউসুফ তো যেই সেই কোনো মানুষ না, এটার অন্তর, এটার অন্তর এত পরিমাণ উচ্চ অন্তর, এটার কথাবার্তার দাস একদম বড় লোকের দাস, এটার কথাবার্তার দাস একদম ভালো মানুষের দাস। এমন এমন কথা বলে যে আল্লাহর দিকে মনোযোগী বানাই দেয়, এমন এমন কথা বলে মাওলার দিকে মনোযোগী বানাই দেয়। এখন দুইজন কথা বলতে 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 আল্লাহ তাআলা এদের অন্তরের মধ্যে এত পরিমাণ রহম দিছে যে তারা দুইজন ইউসুফ আলাইহিস সালামকে অন্তরের বন্ধু হিসেবে কবুল করে নিছে, অন্তরের বন্ধু বানায় নিছে তারা। এখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জানাইলো, ইউসুফ আর বইয়া থাকুন যায় না, তারা তো তোমারে বন্ধু বানাই ফেলছে, এখন তুমি তাদের কাছে তোমার দাওয়াত দাও, তুমি যে নবী, আর তারা তো এখন বিভিন্ন পূজা করে, মূর্তির পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে, এটা থেকে যেন তারা ফিরে আসে, এজন্য তুমি তাদেরকে দাওয়াত দাও, তারা তো বন্ধু হিসেবে গ্রহণ করছে তোমারে, দেখো তারা দাওয়াত গ্রহণ করে কিনা। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন, বললেন, ইয়া সাহিবাই সিজনি, হে আমার কারাবন্দী দুই সাথী, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন, তোমাদেরকে একটা কথা আমি বলি, আচ্ছা তোমরাই বলো, অনেকগুলা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন খোদা, আর আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আর একজন শক্তিশালী চির ক্ষমতার অধিকারী, অনেকগুলাই এই মাটির পুটলি, এটা ভালো নাকি একজন সব কিছু করনেওয়ালা জাত, এটা ভালো? তারা বলল, সব কিছু করনেওয়ালা জাত এটাই তো ভালো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন এটা বললেন তাদেরকে, তো ইউসুফ আলাইহিস সালাম তখন তাদের কথার জবাবে বলতেছেন, মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা যার ইবাদত করো তাকে ছেড়ে দাও। কারণ কি? কারণ তোমরা যাদের ইবাদত করো এগুলাকে ছেড়ে দাও, কারণ এগুলা কয়েকটা পাথরের টুকরা ছাড়া অন্য কিছু না। আর আমি তোমাদেরকে এমন এক মাওলার দিকে ডাকতেছি, এমন এক মাওলার দিকে ডাকতেছি, ইনিল হুকমু ইল্লাল্লাহ, ইনি হলেন একমাত্র আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এমন এক মাওলার দিকে ডাকতেছি যিনি মাত্র একক, তার কোনো শরীক নাই। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনা, ইউসুফ আলাইহিস সালামের কথা শুনা যে একদম অন্তরে তৃপ্তি পাওয়া গেল। দুই বন্ধু বলল, ইউসুফ তুমি যে দাওয়াত আমাদেরকে দিলা, এই দাওয়াতের উপর আমরা ঈমান আনলাম। দেখেন কথা কিন্তু বেশি কয় নাই, কথা কইছে মাত্র দুইটা, যে ভাই তোমরা যেগুলার ইবাদত করে এগুলার ইবাদত বাদ দাও, এগুলা কয়েকটা পাথরের টুকরা, এমন এক মাওলার কথা তোমাদেরকে বলি যিনি একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এই মাওলাকে মানো, তিনি একমাত্র রব, তিনি পালন কর্তা, তিনি হায়াত দাতা, তিনি রহম দাতা। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বললেন,
তারা বলল, ইউসুফ তুমি যে মাওলার কথা বললা, আমরা ওই মাওলাকে মাইনা নিলাম। তো ইউসুফ আলাইহিস সালামের কথা শেষ হওয়ার পরে তারা ইউসুফ আলাইহিস সালামের মাওলাকে মাইনা নিল, ঈমান আনলো। দিন যায়, সময় যায়, মাস যায়, বছর যায়। ওই দুই ব্যক্তি যে জেলের মধ্যে যারা আসছে, এরা অপরাধ ছিল তাদেরকে, যে তারা বাদশাকে বিষ প্রয়োগ করছে। বিষ প্রয়োগের দায়ে দুইজনকে অপরাধে দুইজনকে তদন্ত করার জন্য এখনো তাদের শাস্তি হয় নাই, তদন্ত চলতেছে। দুইজনকে জেলে পাঠানো হয়েছিল। কিভাবে? একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বাদশার মদ পরিবেশনকারী। একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল মদ পরিবেশনকারী। এখন দুইজন দীর্ঘদিন হয়ে গেছে, এক রাতে স্বপ্নে দেখে, একজন আইসা স্বপ্নে দেখে, এক রাতে স্বপ্নে দেখে, একজন দেখে স্বপ্নে যে সে বাদশাকে আঙ্গুরের রস চিপা চিপা খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। আর একজন স্বপ্নে দেখে তার মাথার মধ্যে থাইকা পাখি ঠুকরায়া 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 পিঠা খাইতেছে, পিঠা। এখন দুইজন স্বপ্ন নিয়ে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে। দেখেন কোরআন মাজিদের সূরা ইউসুফের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত জানায় দিচ্ছেন তারা দুইজন কি স্বপ্ন দেখলো, তারা দুইজন কি স্বপ্নে দেখলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ইউসুফের 36 নম্বর আয়াতে দুইজন আয়েশা বলতেছে, আকালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুরের রস নিংড়াইতেছি, আঙ্গুরের রস বের করতেছি। আর একজন বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা। আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথা থেকে ঠুকরায়া ঠুকরায়া রুটি খাইতেছে পাখি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের একটা শর্তে এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, যদি তোমরা আমার শর্ত মানো। সুবহানাল্লাহ। এই 2 নম্বর স্টেপ, এটা 2 নম্বর স্টেপ। আল্লাহ তাআলা উনাকে সম্মানী বানানোর 2 নম্বর স্টেপ হলো এটা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এক শর্তে তোমাদের স্বপ্নের তাবির করতে পারি। আমার স্বপ্ন একজনের দিকে তাকায়া বললেন তিনি, তুমি যদি কোনোদিন জেলের বাহিরে যাইতে পারো তাইলে বলো, আমার সাথে ওয়াদা দাও, আর বাদশার সাথে তোমার সাক্ষাৎ হয়, তাইলে তুমি আমার বিষয়টা, আমাকে যে মিথ্যা কেইসে ফাঁসায়া আমাকে জেলে পাঠানো হয়েছে, এই বিষয়টা তুমি বাদশাকে অনুরোধ করবা, এটা যেন উনি নিজেই তদন্ত করে। বলো, তুমি যদি এই কথা দাও তাইলে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করতে পারি। কথা কি বুঝছেন সবাই? দুইজন ব্যক্তির উনি বলতেছেন, যদি তোমরা কোনোদিন বের হইতে পারো এখান থেকে, আর কারো সাথে বাদশার দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়, তাহলে আমার পক্ষ থেকে অনুরোধ করবা, তিনি যেন আমারে যে মিথ্যা কেসে ফাঁসায় এখানে পাঠানো হয়েছে, উনি যেন নিজের হাতে এই কেসটা তদন্ত করেন। যদি এই কাজটা তোমরা করতে পারো তাইলে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারি। কারণ স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো তারা রাজি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি স্বপ্নে দেখছো তুমি আঙ্গুরের জোশ নিংড়াইতেছ, তোমার জন্য সুসংবাদ, তুমি অচিরেই এই জেল থেকে ছাড়া পাইবা। আর তুমি আগে হয়তো বাদশার মদ পরিবেশন করতা, আঙ্গুর থেকে তো মদ তৈরি হয়, আল্লাহ তাআলা তোমাকে আবারও আগের কাজে ফিরাইয়া নেবে। আর যে ব্যক্তি দেখছো মাথার মধ্যে থইয়া পিঠা থইয়া পাখি ঠুকরায়া খাইতেছে, তোমার জন্য দুঃসংবাদ, তোমাকে বাদশাহ ফাঁসির কাস্টে ঝুলাই ফেলবে, আর গাছের সাথে লটকায়া থইবে, ওই জায়গা পাখির ঠুকরায়া ঠুকরায়া তোমার মাথা থেকে গোশত খাবে। আমি স্বপ্নের ব্যাখ্যা করলাম। মুফাসসিরিনে কেরামরা বলেন, কিছুদিন পরে আসলেই বাদশাহ ওই যাকে বলছিলেন ঠুকরায়া তোমার মাথা থেকে পাখি গোশত খাবে, এটাকেই বাদশাহ ফাঁসি দিয়েছে। আর যে ব্যক্তিকে বলছিলেন তুমি আবারও তোমার আগের কাজে ফিরে যাবে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যাকে সত্য করে দিয়েছেন। এখন তো ওই ব্যক্তি তো জেল থেকে বের হয়ে গেছে। জেল থেকে বের হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি মন্ত্রীর ঘরে বা দেশের প্রধানমন্ত্রীর ঘরে মদ পরিবেশন করে
কামলা পাওয়ার আছে না নাই? আমাদের দেশের যদি এক মন্ত্রীর পিএস যদি 400, 500, 1000 কোটি টাকার মালিক হয়ে যাইতে পারে, ওই যুগে কি এরকম পাওয়ারওয়ালা ছিল না? মন্ত্রীর আশপাশে থাকলে একটু হেডমওয়ালা থাকে কি থাকে না? মন্ত্রী তো দূরকে বাদ, এক কাউন্সিলরের আশপাশে থাকলে তার সাথে কথা কইতো আর 6 জনের ধইরা কথা কম লাগে, কথা কয় না? ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানও যদি হয়ে যায়, আপনি যদি বাই চান্স খবর পায় যে আপনি একটা মামলায় পড়ছেন, এখন লোক হে সিস্টেম করে থোয়া আছে, তা আপনার কাছে একবার চেয়ারম্যানকে 20,000 দেন বা 50 দেন, চেয়ারম্যান এটা ওয়ান টাইম শেষ করে দিয়া লাগবো, কথা এখন ঠিক নেই। এই যুগেই যদি এটা হয়, তাহলে আগের যুগে যখন মন্ত্রীর বাদশার মত পরিবেশনকারী তার আনন্দের সাথী, তাইলে পাওয়ার কম না বেশি? আনন্দ ফুর্তির মধ্যে গিয়া পড়ে গেছে সহকারী, মন্ত্রীর বাড়িতে গেছে, বাদশার বাড়িতে গেছে, গিয়া কাজ কামে লাগা গেছে। আর ইউসুফ আলাইহিস সালাম তাকে যে একটা দায়িত্ব দিছিলেন, তুমি যদি কোনোদিন ফিরে যাইতে পারো, আমার কেসটা কার কাছে দিবা? হ্যাঁ, আমার কেসটা কার কাছে বলবা? বাদশার কাছে অনুরোধ করবা, তিনি যেন আমার কেসটা ইনভেস্টিগেশন করেন। এখন সেটা ভুলে গেছে। অনেক দিন পরে, বছর 2 বছর 3 বছর চলে গেছে, ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে কষ্ট করতেছেন। একদিন বাদশা স্বপ্নে দেখেন, বড় আজীব এক স্বপ্ন। বাদশা স্বপ্নে দেখেন যে ঘুমাইছেন, উনি স্বপ্নের মধ্যে দেখেন যে 60টা মোটা তাজা গরু, 60টা একদম হৃষ্টকায় রোগাক্রান্ত গাভী, 60টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আরেকটা স্বপ্নে দেখলেন যে 60টা শস্যের শীষ, আমরা ধানের শীষ দেখি না, ধানের শীষ, এরকম শস্যের 60টা শীষ, একদম হৃষ্টপুষ্ট শীষ, সবুজ শীষ, আর 60টা বিবর্ণ শস্যের শীষ, মানে মরা শস্যের শীষ। এই 2টা স্বপ্ন যখন এক রাতের মধ্যেই স্বপ্নে দেখলেন, বাদশা তার পুরো মহলের যত জ্যোতিষী আছে সবাইকে ডাইকাইনা বললেন, হ্যাঁ জ্যোতিষীরা, এই স্বপ্নে দেখলাম 60টা মোটা তাজা গাভীকে ছোট শীর্ণকায়, মোটা না, একদম রোগাক্রান্ত 60টা গাভী খায়া ফেলতেছে। এটা কি সম্ভব? এই বুঝার নাই কোনো কথা? বড় 60টা গরুকে ছোট 60টা গরু খায়া ফেলতেছে, এটা কি সম্ভব? স্বপ্নে দেখছে বাদশা এটা। আর দেখতেছে 60টা শস্য দানা, শস্য ফলের শেষ একদম সবুজ, আর 60টা দেখতেছে বিবর্ণ। এখন কেউ এই স্বপ্নের তাবির জানে না। সবাই যখন একদম বিফলে চলে গেছে, ওই যে মদ পরিবেশন করে বাদশা তো খুব পেরেশান, কি দেখলাম স্বপ্নে, কি দেখলাম, আল্লাহ তার অন্তরের মধ্যে পেরেশানি ঢাইলা দিছে। তখন ওই তার মনে পড়ছে, আহারে আমরা যখন জেলে ছিলাম, ইউসুফের কাছে তো স্বপ্নের কথা জিজ্ঞাইছিলাম, ইউসুফ না স্বপ্নের বড় সুন্দর ব্যাখ্যা করতে পারে। বাদশারে বলতেছে, বাদশা আমারে কয়েক ঘন্টার জন্য আপনি জেলের মধ্যে পাঠান, আমি ইউসুফের সাথে সাক্ষাৎ করে আসি। ইউসুফ ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারবে? সুবহানাল্লাহ কন্যা। বাদশা বললেন, তাইলে ঠিক আছে, যাও। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী, ওই তার সেলমেট চলে আসছে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে আয়েশা বলতেছে, ও আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আমি প্রথমে হাত জোড় করে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। এক কাজ আপনি আমারে দিছিলেন, দুনিয়ার ধান্দায় পইড়া, দুনিয়ার ফিকিরে পইড়া আমি আমার কাজটা ভুলে গেছিলাম। অনেক বছর পরে বাদশা একটা জিনিস স্বপ্নে দেখার কারণে আপনার নামটা আমার হুট করে মনে পড়ছে। এখন একটা স্বপ্নের তাবির জানার জন্য আসছি, আপনি স্বপ্নের তাবিরটা আমারে বলে দেন, আমি বাদশাকে অবশ্যই আপনার বিষয়টা বলবো। ইউসুফ আলাইহিস সালামকে জানাইলো, বাদশা স্বপ্নে দেখেছেন 60টা মোটা তাজা গাভীকে 60টা শীর্ণকায় গাভী খেয়ে ফেলতেছে। আবার স্বপ্নে দেখলেন 60টা সতেজ শীষ, ফলের শীষ,
বা শস্যের শীষ, আর দেখলেন 7টা বিবর্ণ শস্যের শীষ। এটার ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন এটার ব্যাখ্যা বড় সোজা। আগামী 7 বছর মিশরের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ ফলন দিবে, এত পরিমাণ ফলন দিবে, এত পরিমাণ ফলন দেবে যে ফল খায়া তোমরা শেষ করতে পারবা না। কিন্তু এটার সাইড এফেক্টও আছে। পরবর্তী 7 বছর এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ দুর্ভিক্ষ হবে যে পুরা দেশের মানুষ না খাইতে খাইতে লক্ষ লক্ষ মানুষ মারাও যাইতে পারে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এই যখন স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, বাদশার কাছ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা চলে গেল। বাদশা স্বপ্নের ব্যাখ্যা এত চমৎকার স্বপ্নের ব্যাখ্যা শুইনা বলল, যে মানুষটা এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা জানে এই মানুষ তো জেলে থাকার লোক না। এটার সমাধান কিভাবে করা যায়? এই যে 7 বছর ফসল হবে, পরবর্তী 7 বছর ফসল হবে না, তাইলে এটার সমাধান কিভাবে করা যায়? যে ব্যক্তি এটার এত সুন্দর ব্যাখ্যা করতে পারে অবশ্যই তার কাছে এটার সমাধানও আছে। সুবহানাল্লাহ, জোরে কর না। বিনা বুটে আল্লাহ দেখেন কই নিয়ে যায়। ওই যে মিশরের বাদশা বলতেছে যে ব্যক্তি এই কথার এত সুন্দর তরজমা করতে পারে, ব্যাখ্যা করতে পারে, এই ব্যক্তির কাছে নিশ্চিত এটার সমাধান আছে। এই ব্যক্তির আর জেলে রাখা যায় না। যারে যা আমার ওই বন্দিটারে নিয়ে আমার কাছে চলে আয়। এখন ইউসুফ আলাইহিস সালামের সময় ভালো না খারাপ? খবর চলে আইছে বের হন। ইউসুফ আলাইহিস সালাম এখন একটু বাবলু হয়ে বসে না। ইউসুফ আলাইহিস সালাম এখন পুরো একদম মুশন নিয়ে বসা। না আমি এমনি বের হবো না। বলে কেমনে বের হইবেন? বলে আমি আগে বলছি আমারে তারা বিনা দোষে জেলের মধ্যে পাঠাইছে। যে কারণে জেলের মধ্যে পাঠাইছে এই কারণটা স্বয়ং বাদশা যদি ইনভেস্টিগেশন করে আর প্রকৃত ন্যায় বিচার হয় তাইলেই আমি শুধু জেল থেকে আমার সুবহানাল্লাহ। এখন বাদশা যদি নিজের হাতে কোনো একটা বিষয় হাতে লইয়া লয় তাইলে বিষয়টা দেরি হয় না দ্রুত হয়? কথা কয় না, বিষয়টা দেরি হয় না দ্রুত হয়? এখন বিচারে কি হইল, কিভাবে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হইলেন কিনা, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে কি শাস্তি দিলেন নাকি পুরস্কার দিলেন, বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে কিভাবে দেশের ক্ষমতা হস্তান্তর করলো, কিভাবে দেশের ফল ফসল সংরক্ষণ করলেন, কিভাবে দেশের মানুষদেরকে আল্লাহ তাআলা এই বিভিন্ন মুসিবত থেকে দুর্ভিক্ষ থেকে বাঁচাইলেন, কিভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাই বিনিয়ামিন আর ওনার পিতার সাথে সাক্ষাৎ হইল, শোনার দরকার নাই? এটা আগামী সপ্তাহে সবার আগে আগে চলে আসেন ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ তাআলা আগামী শুক্রবারে ইউসুফ আলাইহিস সালামের জীবনী শেষ হবে এবং 3টা প্রশ্ন 3 জনকে করা হবে। আপনাদের 3 জনের জন্য 3টা আতর পুরস্কার থাকবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা কবিলা দান করুক। সকলে বলি আমিন।